এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজারহাটে গড়ে ওঠা সেই নতুন শহর নিউ টাউন। এখন যাকে ভারত সরকার নাম দিয়েছে গ্রিন স্মার্ট সিটি, তো সেই সিটিতেই আমি এখন দাঁড়িয়ে রয়েছি। আর আমি যে জায়গায় এখন দাঁড়িয়ে রয়েছে বর্তমান, সেটা হচ্ছে গিয়ে নিউ টাউনের বাস স্ট্যান্ড। আর এখান থেকে আপনি যেখানেই যান না কেন, এখান থেকে আমি যদি ধর্মতলাও যাই, এদিক থেকে এয়ারপোর্ট যাই, এদিক থেকে আমি মানে এই যে কোনো প্রান্তে আমি যেতে চাই, এই নিউ টাউন এই বাস স্ট্যান্ড থেকে সব জায়গার বাস এখানে পাবেন। এখানে একটু ময়লা পাবেন না রাস্তায়। রাস্তা এত সুন্দর, এত পরিষ্কার, অসাধারণ। আমরা দেখি সচরাচর যে কোথাও যাই, সাইডে প্রচণ্ড ময়লা নোংরা, আমরা চলতে পারি না। কিন্তু এই নিউ টাউনে আসলে বোঝা যায় যে মানুষ যদি চায় কত সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারে। তো নিউ টাউনে আসলে সেটাই বোঝা যায় যে কত সুন্দর আমাদের এই নিউ টাউনে যারা বসবাস করে তারা, এবং বাইরে যদি কেউ আসে তারাও এইটা দেখে এদের কালচার দেখে তারাও ভালো হয়ে যায়। মানে তারা অনেকে আছে অনেক জিনিস খায়, খেয়ে এখানে ওখানে ফেলে, কিন্তু সেটা তারা করতে রাজি হয় না তখন। কারণ কি, এই পরিবেশ দেখে তারাও ভালো হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের স্মার্ট সিটি নিউ টাউন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এখানে রয়েছে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট। এখানে বিরিয়ানি, এখানে আপনি যেটা চাইছেন মোটামুটি খাবারের জন্য, রিল্যাক্স করার জন্য সেটা পাবেন। আর যদি কখনো মানুষ এখানে আসে, এমনও যে সন্ধ্যায় বা 6টা-7টার দিকে এখানে ঘুরতে আসে, বেড়াতে আসে, এসে কিন্তু এখানে তারা কিছু সময় বসে, বসে এখানে খাওয়া দাওয়া করে রিল্যাক্স করে চলে যায়। তো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ড লাগোয়া এই সিঁড়ি ধরে চলে যাবে, এটা কিন্তু মেট্রো স্টেশন। মেট্রো স্টেশন, বাস স্ট্যান্ড দুটো কিন্তু একই সঙ্গে রয়েছে। নিউ টাউনের বাস স্ট্যান্ড বলতাম আগে, কিন্তু এখন নিউ টাউনের বাস স্ট্যান্ড মেট্রো স্টেশনও একই জায়গায়। তো এই সুবিধাটাও এখানে আছে। তো বন্ধুরা এইখানে এই বাস স্ট্যান্ডের পাশে দেখুন এত সুন্দর করে সাজানো গোছানো সবুজ। এখন মেট্রোর জন্য এখানে এইটা হয়ে গেছে, যেহেতু এটা সিঁড়ি করেছে মেট্রো। আর তাহলে এই জায়গাটা এত সুন্দর সবুজ ছিল, আমরা যখন আসতাম দেখতাম, কিন্তু মানুষ এসে কিছুটা সময় রেস্টও নিত এই জায়গাটায়। তবে সেটা কোনো কারণে মানে করতে হয়েছে স্টেশনের যে রাস্তাটা, যার জন্য সেটা বন্ধ হয়ে গেছে। তবে এখনও যেটুকু আছে যথেষ্ট। যখন মেট্রোর কাজ শেষ হয়ে যাবে তখন নিশ্চয়ই এটাকে আবার গুছিয়ে সুন্দর করে রেডি করে দেবে। তো বন্ধুরা আমরা জানি শান্তিনিকেতনে হয় সোনাঝুরি হাট, কিন্তু আমাদের নিউ টাউনেও যে সোনাঝুরি হাট আছে অনেকে জানে না। এখানে শুক্র, শনি, রবি, প্রতি শুক্র, শনি, রবিবার করে এখানে সোনাঝুরি হাটটা বসে। ওখানে তো অবশ্যই বড় হাট, কিন্তু আমাদের নিউ টাউনে যে সোনাঝুরি হাটটা বসে সেটাতেই আমি এখন রয়েছি। তা আজকে হচ্ছে শনিবার, তো শনিবারও থাকবে, রবিবার থাকবে, শুক্রবারও ছিল। এই 3টে দিন এই সোনাঝুরি হাটটা বসে। তবে অসাধারণ মানে জিনিস এখানে পাওয়া যায়। মানে আমরা যেটা ওখানেও পাই সম্পূর্ণ না পেলেও, যেটা পাবো আমরা যথেষ্ট। আমাদের দেখার জন্য, ঘোরার জন্য সোনাঝুরি হাট কিছুটা হলেও আমাদের শান্তিনিকেতনের যে অনেক দূর, যেহেতু আমরা যেতে আমাদের সময় লাগে বা অনেক দিন পর পর যাই, কিন্তু আমরা এই কলকাতাবাসী এখানে এসে একটু শান্তি পেলেও পেতে পারি সোনাঝুরি হাটের। তো চলুন বন্ধুরা সোনাঝুরি হাটটা একটু ঘুরে দেখি। বন্ধুরা স্মার্ট সিটিতে একটা জিনিস কিন্তু অবাক করে দেবে আপনাদের। কারণ কি, আপনারা ধরুন দূরের থেকে এলেন,
এই নিউ টাউনে এসে আপনার যেখানে বাসে যাওয়া যাবে না, যার জন্য আপনি কি করতে পারেন, এই ধরনের সাইকেলগুলো এখান থেকে আপনি বুক করতে পারেন। আর এই সাইকেলগুলো বুক করার জন্য আলাদা অ্যাপ রয়েছে এখানে, সেই অ্যাপের মাধ্যমে আপনি সাইকেলটাকে বুক করবেন। বুক করলে পরে এই সাইকেলটা আপনি পাবেন। তবে কী হবে, আপনার ঘন্টা হিসেবে এটা পয়সা, ধরুন 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার জন্য আপনারা এটা বুক করতে পারেন। খুব বেশি পয়সা এখানে লাগে না, যার জন্য ধরুন একটা পে আপনাকে করতে হবে, সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো। আর যে অ্যাপটা দরকার হবে মানে এটাকে বুকিং করার জন্য, সেই অ্যাপটাকেও আমি দেখাচ্ছি আপনাদের। আর এইটাই হচ্ছে সুবিধা, স্মার্ট সিটিতে এটাই সুবিধা। বাইরে থেকে কেউ এলো, সে কী করবে, সে হয়তো ট্যাক্সি নিতে হবে, নাহলে অটো নিতে হবে, নাহলে বাস সেখানে যাবে না। যার জন্য এই সাইকেলটা খুব মানে প্রয়োজন মানুষের, যার জন্য সুন্দর একটা সাইকেল। আর সাইকেলের একটা জিনিস আছে, যেটা হচ্ছে গিয়ে আপনি এটাকে বাইরে নিয়ে চলে যেতে পারবেন। এই সাইকেলটা বাইরে আপনি কোথাও নিয়ে যেতে পারবেন না। কারণ কি, কেন যেতে পারবেন না, এটা এমনই সেন্সার রয়েছে, এমনই সিস্টেম রয়েছে, আপনি এই নিউ টাউন এরিয়া থেকে বাইরে গেলে পরে সঙ্গে সঙ্গে সেখানে লক হয়ে যাবে। তো খুব ভালো, মানুষ এটাকে নিয়ে যায়, ইউজ করে আবার যার যার মতো দিয়ে যায়। আর যদি কেউ নাও দিয়ে যায়, তো যেখানে এর সময় শেষ হবে সেখানে গিয়েই লক হয়ে যায়। তো চলুন বন্ধুরা দেখাই অ্যাপটাকে, যেটার মেইন। তো ফোন নম্বরও দেওয়া রয়েছে, ঠিক আছে। আর এখানে আপনার প্রতিটা মিনিটের, ঘন্টার সব রেট দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নিন। আমি আপনাদের দিয়ে দেবো ডিসক্রিপশনে এই অ্যাপটার লিঙ্ক, অবশ্যই আপনাদের যদি কখনো কাজে লাগে ইউজ করতে পারেন। তো এটাই ছিল মানে স্মার্ট সিটির স্মার্ট সাইকেলের গল্প। তো বন্ধুরা চলে এলাম রেস্টুরেন্টের একদম সামনে। ভারতবর্ষে একটাই রেস্টুরেন্ট যেটা আমাদের এই নিউ টাউনে, সেটা ঝুলন্ত রেস্টুরেন্ট। ভারতবর্ষে আর কোথাও নেই। এখানে যদি আমরা কখনো যাই, এখানে বসে খাবো, খেতে যাই, তাহলে পাশে রয়েছে ওখানে বুক করতে হয়। ওখানে টিকিট লাগে না, তবে একটা স্লিপ দেয়, সেই স্লিপটা নিয়ে আমরা উপরে যেতে পারি। তো উপরে গেলে পরে মোটামুটি 500 টাকার থেকে শুরু হয় বিল, মানে 500 টাকা আপনাকে মিনিমাম করতে হবে। তারপরে আপনি যত ইচ্ছা আপনি করবেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু 500টা আপনাকে করতে হবে। সেই হচ্ছে এখানকার নিয়ম। তা এখানকার যে সাবওয়েগুলো, চলুন দেখাই সাবওয়েগুলো কেমন, মানে নিউ টাউনের আর হচ্ছে গিয়ে স্মার্ট সিটির সাবওয়ে কেমন হতে পারে, সেটাই আজকে আপনাদের দেখাবো। চলুন যাই সাবওয়ে। বন্ধুরা এটাই হচ্ছে গিয়ে নিউ টাউনের সাবওয়ে। চলুন যাবো এখন আমরা সাবওয়ের ভেতরে, এপাশ দিয়ে গিয়ে আমরা ওপাশে উঠবো, কারণ এখানে চারটে রাস্তার মুখ এক জায়গায়। তো এই সাবওয়েটাই আমরা ঘুরে দেখবো। এখানকার সাবওয়েটা আপনি দেখুন, এখানকার সাবওয়ে বলতে গেলে পারে মানে কি বলবো, অসাধারণ। চারিপাশ দিয়ে পেন্টিং করা, খুব সুন্দর সুন্দর। মানে ফ্লোরটাকে দেখাই আপনাদের, ফ্লোরটা দেখুন, এত সুন্দর। মানে এই হচ্ছে গিয়ে স্মার্ট সিটি সাবওয়ে। বন্ধুরা কেমন লাগলো এই সাবওয়েটা নিউ টাউনের, অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ কি আমরা অনেক সাবওয়ে দেখেছি, কিন্তু নিউ টাউনের এইটা আমার মনে হয় একটি স্পেশাল, খুব সুন্দর। সাবওয়ের পাশেই রয়েছে রবীন্দ্র তীর্থ, ওই পাশে ওই নারকেল বাগানের উল্টো দিকটাতে। তো বন্ধুরা আমি নিউ টাউনের অনেক কিছুই দেখালাম, তবে আপনাদের কোনটা বেশি ভালো লাগলো
অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি এই ভিডিওটা বিশ্ব বাংলা গেট বা ঝুলন্ত রেস্টুরেন্টের সামনেই শেষ করছি। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। তো বন্ধুরা, নেক্সট ভিডিও আবার দেখা হবে। টেক কেয়ার।